এসএসসি 27-28 ব্যাচের শিক্ষার্থীরা জীববিজ্ঞানের প্রথম অধ্যায় থেকে আমি তোমাকে টপ 10টা এমসিকিউ করাবো। এই 10টা এমসিকিউ প্রতি বছরই ঘুরে ফিরে পরীক্ষায় আসে এবং এই 10টা এমসিকিউ আমি এমনভাবে তোমাকে করাবো যাতে করে তোমার আরও 20টা এমসিকিউ এর পাশাপাশি হয়ে যায়। আর যারা আমাদের এই এমসিকিউর পিডিএফ পেতে চাও অবশ্যই কমেন্টে পিডিএফ লিখবে অথবা প্রথম কমেন্টটা চেক দিবে, আর পারলে আমাদের ভিডিওটাকে শেয়ার করে দিবে। এখানে আমাদের 1 নাম্বার এমসিকিউ। তো 1 নাম্বার এমসিকিউর মধ্যে কি আছে? হাইড্রোজেন আর অক্সিজেনের আনুপাতিক সংযোগে কি তৈরি হয়? তো সহজ জিনিস, একটা জিনিস সহজভাবে চিন্তা করো তুমি। হাইড্রোজেন এবং অক্সিজেন তো মিলে এখানে কি আছে? দেখো তো, হাইড্রোজেন আর অক্সিজেন মিলে তো একমাত্র পানিই আছে। তাহলে অ্যান্সারটা কি হবে? হাইড্রোজেন এবং অক্সিজেনের আনুপাতিক সংযোগে তৈরি হবে পানি। সহজ জিনিসটা, বাট বোর্ডে আসা এমসিকিউ। এরপরে দেখো, এরপরে কি বলছে? জীববিজ্ঞানের কোন শাখায়, প্রত্যেকটা বোর্ডে আসে এমসিকিউ, জীববিজ্ঞানের কোন শাখায় কোষের গঠন ও কার্যাবলী নিয়ে আলোচনা করা হচ্ছে? তোমরা যারা অ্যান্সার পারো ভিডিওটাকে পজ করে অ্যান্সারটা দিয়ে ফেলো। কোন শাখায়? এই যে এই কথাটা মনে রাখতে হবে, কোষের গঠন ও কার্যাবলী। তো কোষের গঠন নিয়ে আলোচনা করা হয় অলওয়েজ সাইটোলজিতে। এখন আসি, প্রশ্ন আসতে পারে যে স্যার যদি এই শারীরবিদ্যার কথা বলতো তাহলে কি হতে পারতো? অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে যেখানে আলোচনা করা হয় সেটা হচ্ছে শারীরবিদ্যা, মনে থাকবে? আচ্ছা, তারপর হচ্ছে হিস্টোলজি মানে কি? হিস্টোলজি মানে হচ্ছে গিয়ে টিস্যু কলা নিয়ে যেখানে আলোচনা করা হয় সেটা। এরপর হচ্ছে মরফোলজি মানে কি? মরফোলজি মানে হচ্ছে গিয়ে একটা কোষের আকার আকৃতি নিয়ে যেখানে আলোচনা করা হয় সেটা হচ্ছে মরফোলজি। আশা করি পারবে তোমরা। এরপরে এমসিকিউ খেয়াল করো, জীবদেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের জৈব রাসায়নিক কার্যাদি, অঙ্গ প্রত্যঙ্গের জৈব রাসায়নিক কার্যাদি কোথায় আলোচনা করা হয়েছে? এই যে ফিজিওলজি, মনে থাকবে? শারীরবিদ্যার আলোচ্য বিষয় কোনটি? শারীরবিদ্যার আলোচ্য বিষয় কোনগুলা? শারীরবিদ্যার আলোচ্য বিষয় হচ্ছে গিয়ে তোমার হচ্ছে রেচন, মনে রাখবা রেচন, তারপর হচ্ছে শ্বসন, তারপর হচ্ছে সালোক সংশ্লেষণ মানে ফটোসিনথেসিস, সালোক সংশ্লেষণ। তাহলে অ্যান্সার কোনটা হবে? অবভিয়াসলি সালোক সংশ্লেষণ হবে। এরপরে দেখো পরের এমসিকিউ, আমাকে বলেছে নিচের কোনটি ফলিত জীববিজ্ঞানের অন্তর্ভুক্ত? নিচের কোনটি ভৌত জীববিজ্ঞানের অন্তর্ভুক্ত, ফলিত জীববিজ্ঞানের অন্তর্ভুক্ত? এই টাইপটা খুব গুরুত্বপূর্ণ। তো বংশগতিবিদ্যা, বিবর্তনবিদ্যা, জীবভূগোল। তো ফলিত জীববিজ্ঞান বললে বংশগতিবিদ্যা হবে না, বিবর্তনও হবে না, জীবভূগোল হবে না, অ্যান্সার হবে সামগ্রিক জীববিজ্ঞান। নিম্নের কোন গ্রন্থে লিনিয়াস দ্বিপদ নামকরণ নীতি প্রবর্তন করেন? এখানে কয়েকটা গ্রন্থের নাম দেওয়া আছে এবং এই গ্রন্থের মধ্যে লিনিয়াস কোনটার মধ্যে প্রবর্তন করেন সেটা মনে রাখতে হবে। এটা হচ্ছে কি স্পেসিয়াস প্লান্টারাম। আচ্ছা, এবার হচ্ছে নিচের কোন শাখা ভৌত জীববিজ্ঞান অন্তর্ভুক্ত? দেখো ফলিত থেকে কোশ্চেন আসছিল, ভৌত থেকেও আসছে। তো দেখতে হবে জিন প্রযুক্তি না, প্রত্নতত্ত্ববিদ্যা না, বন্যপ্রাণীবিদ্যা তাও না, তাহলে হচ্ছে ট্যাক্সোনমি। কি হবে? ট্যাক্সোনমি। তো বৈজ্ঞানিক নাম তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ, বৈজ্ঞানিক নাম তোমার পড়তে হবে। তোমার বইয়ের মধ্যে দুই একটা বাদে প্রায় সবগুলোই গুরুত্বপূর্ণ। তো দোয়েল পাখির বৈজ্ঞানিক নাম কি? মনে রাখবা কপসিকাস সেলুলারিস। এখন বাকি যেগুলো আছে যেমন প্যান্থেরা টাইগ্রিস হচ্ছে বাঘের বৈজ্ঞানিক নাম, মনে রাখবা অ্যাপিস ইন্ডিকা, এটা হচ্ছে মৌমাছির বৈজ্ঞানিক নাম। এরপর হচ্ছে, আচ্ছা এটা হচ্ছে কি প্যারিপ্লানেটা আমেরিকানা বা পারিপ্লানেটা আমেরিকানা, সেটা হচ্ছে আরশোলার বৈজ্ঞানিক নাম, আরশোলার বৈজ্ঞানিক নাম। এইখানে যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে কপসিকাস সেলুলারিস। তারপরে বলেছে সিস্টেমা নেচার গ্রন্থটির রচয়িতাকে? অ্যারিস্টটল, থিওফ্রাস্টাস, মার্গুরিস, ক্যারোলাস লিনিয়াস। অবভিয়াসলি ক্যারোলাস লিনিয়াস। এরপর দেখো সিস্টেমা নেচার গ্রন্থটির রচয়িতা। এখানে বলেছে জাতীয় পশুর বৈজ্ঞানিক নাম কি? আমরা তো সবাই জানি জাতীয় পশুর বৈজ্ঞানিক নাম হচ্ছে প্যান্থেরা টাইগ্রিস। প্যান্থেরা টাইগ্রিস, এই যে প্যান্থেরা টাইগ্রিস, প্যান্থেরা টাইগ্রিস। জাতীয় পশুর বৈজ্ঞানিক নাম পেয়ে গেছি, এই যে কপসিকাস সেলুলারিস। একটু আগে পড়ে আসি, দোল পাখির বৈজ্ঞানিক নাম এই যে নিমফিয়া নিউচেলি। এটা কি হবে? বা নিমফিয়া নাউচেলি, এটা কি হবে বলো তো? এটা হচ্ছে শাপলা, শাপলা ফুলের বৈজ্ঞানিক নাম। কর্করাস ক্যাপসুলারিস পাটের বৈজ্ঞানিক নাম, মনে রাখো। ঠিক আছে, আশা করি পারবে। এবং এই 10টা এমসিকিউ তোমার জন্য খুব গুরুত্বপূর্ণ, এগুলোকে বাসায় বসে ভালো করে পড়বা। পাশাপাশি এই যে এমসিকিউগুলো যেখানে যে টপিক থেকে আসছে ওই টপিকগুলোকে ভালো করে ফোকাস দেবে, ওখানে আরো কিছু তথ্য আছে সেগুলোকে তোমার পড়তে হবে। তো এখন কাজ হচ্ছে ভাইয়া, তোমরা যারা ভিডিওটা শেয়ার করো নাই তারা শেয়ার করে দিও, আর প্রথম